সবাই কেমন আছো? রেকর্ডিং কংগ্রেস। ভালো। ভালো স্যার, ভালো। আপনি কেমন আছেন? অ্যাসাইনমেন্ট গুলো দেখেছো? দাদা তোমরা কি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখেছো? জি স্যার, কিন্তু এখনো লিখি নাই। আচ্ছা, আস্তে আস্তে দেখি না। যদি সমস্যা হবে তাহলে আমাকে নক দিও। হ্যাঁ, জি স্যার। সবাই অনেকদিন পরে। হ্যালো, জি স্যার। তো আজকে আমরা অষ্টম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অষ্টম অধ্যায়টা খোলো। অষ্টম অধ্যায়। জি স্যার, অষ্টম অধ্যায় কোনো খুললি নেই। হ্যাঁ, তোমরা খুলে দেখো। বাবু না একশো 58 পৃষ্ঠা খোলো। হ্যালো, জি স্যার। হ্যাঁ, 158 পৃষ্ঠা খোলো। দেখো, আমরা আজকে যেটা পড়বো কি বৃত্ত। কেমন? হ্যালো, জি স্যার, বৃত্ত। আজকে যেটা পড়বো সেটা কি বৃত্ত সম্পর্কিত। বৃত্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমাকে বৃত্ত কাকে বলে জানতে হবে, রাইট? হ্যালো, জি স্যার। আচ্ছা, বৃত্ত কাকে বলে? কেউ বলতে পারবে বৃত্ত কাকে বলে? দেখো, আমি যদি একটু বলি যে একটা বৃত্ত বিন্দুকে কেন্দ্র করে বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে, কি বলেছি? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে, দেখো একটা আবদ্ধ বক্ররেখা এঁকেছি আমি। হ্যাঁ, আবদ্ধ বক্ররেখা আঁকছি, তাই না? এটাই হলো আমার কি বৃত্ত। বৃত্ত। এটা হলো আমার বৃত্ত। বৃত্তের যে নির্দিষ্ট বিন্দুটা আছে, ঠিক আছে, এটাকে বলা হয় কি? জি স্যার, কেন্দ্র। এটাকে কি বলা হবে? বৃত্ত। হ্যাঁ, এটাকে বলা হবে কেন্দ্র। কেন্দ্র। এটা হলো কেন্দ্র। কেন্দ্র। ঠিক আছে। আর
এই যে লাল যে অংশটা আছে এটার নাম কি? এটার নামে হলো, ঠিক আছে, এটার নাম কি? বৃত্ত। পরিধি। বৃত্ত, বা আমরা এটাকে বলতে পারি পরিধি। ঠিক আছে, আমরা কি বলতে পারি? বৃত্ত বা পরিধি। বৃত্ত বা পরিধি। কেমন? জি স্যার। আর একটা জিনিস মনে রাখো, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে এটার নাম কি বলতে পারবে? হ্যাঁ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে দূরত্বটা, এটার নাম কি? ব্যাসার্ধ। গুড, এটা হলো ব্যাসার্ধ। হয়েছে এটা কি? ব্যাসার্ধ। আমি ব্যাসার্ধ সংক্ষেপে লিখি। এটা হলো ব্যাসার্ধ। তারপর বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা যায়, এই রেখাটার নাম কি? ব্যাস। ব্যাস এই রেখাটার নাম কি? এটার নাম ব্যাস। ব্যাস। গুড। ব্যাস তারপর ব্যাস খেয়াল করো, এই যে দুইটা রেখা, এটাকে কি বলা হয়? যে ট্যান। গুড। বৃত্তের সংযোগ রেখাটা কি বলা হয়? যে হয়েছে তো ট্যান বলা হয়। কেমন? জি স্যার। তাহলে রাজি নেই এখন আমরা এই যে এই জিনিসগুলো নিয়ে দেখবো। দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের, দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যে সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। খেয়াল করিও, সংযোজক রেখাংশ এটার উপর কি? লম্ব। তার মানে এটা যদি একটা জ্যা হয়, খেয়াল করো, এটা যদি একটা কি হয়? লম্ব। কেমন? এখন আমাকে দেখতে হবে, যদি সবগুলো এরকম হয়, খেয়াল করিও, তাহলে কত লাগালি এই যে কোণটা, এই কোণটা হবে এক সমকোণ, বা এই কোণটা হবে এক সমকোণ। খেয়াল করিও, এখানে এই দুইটা কোণ করতেছি। হবে, এটা হবে 90 ডিগ্রি, আবার এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেমন? দুটোটা কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি আরেকটু আসি, তার মানে একটু খেয়াল করো, এই যে হলো একটা কি রেখা, এটা কি একটা রেখা। রেখা, তো রেখার উপর এটা কি হলো? লম্ব, লম্ব। তাই না? এখন লম্ব যেহেতু হয়েছে, সেহেতু আমার এখানে কয়টা কোণ উৎপন্ন করেছে? দুইটা এ একটা কোণ, এই আরেকটা। এ আর একটা কোণ। অর্থাৎ এই দুইটা কোণ হলো একটা রেখায় অবস্থিত দুইটা কোণ, নাকি? একটা রেখায় অবস্থিত কয়টা কোণ? দুইটা কোণ, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছো? একটা রেখায় অবস্থিত দুইটা কোণ, অর্থাৎ এটা, এই দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। কি বলা হয়? এই দুইটা কোণকে কি বলা হয়? রৈখিক যুগল।
হ্যাঁ, রৈখিক যুগল কোণ, এটা মাথায় রাখবে। ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এই উপপাদ্যটা একটু প্রমাণ করার চেষ্টা করি। ক্লিয়ার? তাহলে দেখো, জি উপপাদ্য 17 এখানে কি বলেছে? মানে বৃত্তের কেন্দ্র ও ব্যাস এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর কি লম্ব, লম্ব। ওই যে এর উপর কি লম্ব। কেমন? তাহলে জি স্যার। কিভাবে দেখবো একটু খেয়াল করো। আমি যদি আরেকটু চিত্রটা আরেকটু আমি আঁকি। কেমন? এখানে মনে করলাম এটা হলো একটা বৃত্ত। দেখো এখানে কি বলেছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন দেয়। বৃত্তের কেন্দ্র কি ব্যাস ভিন্ন দেয়। আমি এটা দিলাম কি বৃত্তের কেন্দ্র, এটা কি দিলাম বৃত্তের কেন্দ্র, আর এটা করলাম ব্যাস ভিন্ন একটি জ্যা, এটা কি জ্যা। ঠিক আছে? খেয়াল করো, এটা হচ্ছে একটা ব্যাস ভিন্ন জ্যা। তাহলে এটা হলো তার মধ্যবিন্দু। এটা কোন বিন্দু? মধ্যবিন্দু। মধ্যবিন্দু। তাহলে আমাকে বলেছে দেখো বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে সংযোজক রেখা আমি একটু যোগ করে দেই। সংযোজক রেখাংশ কার উপর লম্ব? ওই যে এর উপর লম্ব। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে দিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিটা কি দেখো তো ব্যাস ভিন্ন জ্যা, ডি তার কি মধ্যবিন্দু, তারপরে ওডি যোগ করলাম, তোমার ডি কি করলাম ওডি যোগ করছি। তাহলে প্রমাণ করতে হবে কি খেয়াল করো, ওডি লম্ব এবি। প্রমাণ করতে কি হবে? ওডি লম্ব এবি। ওডি লম্ব এবি। ঠিক আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা আমরা একটু আগে দেখেছি লম্ব প্রমাণ করার জন্য আমাকে কি দেখাইতে হবে? দুইটা রৈখিক যুগল কোণ। দুইটা কি কোণ? রৈখিক যোগক কোণ। এই দুইটা কোণ যদি আমি সমান দেখাইতে পারি তার অর্থ হলো এরা পরস্পর কি লম্ব। এখন আর একটা বিষয় তোমরা একটু মনে রাখবা, দুইটা কোণ সমান দেখানো। খেয়াল করিও কয়টা কোণ? দুইটা কোণ সমান দেখানো। ঠিক আছে? দুইটা কোণ জি বা দুইটা বাহু বা কি দুটি বাহু, কোণ বা বাহু সমান করার জন্য সর্বসম প্রমাণ করে তারপর দেখাইতে হবে। কি করে? সর্বসম প্রমাণ করে দেখাইতে হবে। বুঝতে পেরেছি? হ্যালো, জি তাহলে এখন জি স্যার। সর্বসম প্রমাণ করার জন্য আমার কি দরকার? ত্রিভুজ দরকার। ঠিক আছে না? তাহলে আমি এখন ত্রিভুজ বানাইলে ও আর এ যোগ করি, আবার ও বি কি করে যোগ করি। বুঝতে পেরেছি? যোগ করে ও এ এবং
জি স্যার। ওবি কি করলাম? ওবি যোগ করলাম। যোগ করছি। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, প্রমাণ। এই যে দেখো, প্রমাণ কি এখানে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওডি, এখানে দুটো ত্রিভুজ পাইছি না আমি? একটা পাইলাম এই এ ও কেমন, আর একটা পাইলাম ও ডি। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজ দুইটা। ও এ, ঠিক আছে, আর ও বি টা সমান। কিভাবে? এটা সমান কিভাবে? একই বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পেরেছি? একই বৃত্তের কি ব্যাসার্ধ। আবার ওডি, দুটোটা ত্রিভুজ আছে না? তাহলে ওডি সমান ওডি কি বাহু? সাধারণ বাহু। আবার ডিটা কার মধ্যবিন্দু? ডিটা এ বি এর মধ্যবিন্দু। ডিটা কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। কেমন? তাহলে আমি বলতে পারি খুলছো তাহলে তো অ্যাসাইনমেন্ট দিন দিস না। অ্যাসাইনমেন্টটা কি আমার বলে এখানে দিলাম এর মধ্যে কারণ রবি করতে পারে তো ফার্স্ট মেডিসিনে আর স্কুলে এটা নম খার জিতো হ্যালো স্যার শুনতেছো আমার কথা? স্যার। আমি চিত্রটা আরেকবার এঁকে দিলাম, ঠিক আছে? একটু খেয়াল জি। করো, এখানে আমি আরেকবার দেখাবো। এখানে আমাকে মিলাইতে বলছে, এই দুইটা কোণ সমান দেখাইতে পারলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুইটা মানে কোণ দুইটা কি থেকে সমকোণ। তাহলে এখানে আমি আবারও বলছি, আমার এখানে কি ছিল? ওই সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ ছিল। কি ছিল? একই বৃত্তের, ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। কেমন? ব্যাসার্ধ। এই ওডিটা উভয় উভয় ত্রিভুজে আছে, তার মানে সাধারণ। আবার আমি বলতে পারি যে এডি আর বিডি এরা কি সমান? কিভাবে? কারণ ডিটা হলো কার মধ্যবিন্দু? এটা হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা আমাদের বলতে পারি এই দুইটা ত্রিভুজ হলো সর্বসম। যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয়, এ ও ডি ত্রিভুজের ও বা এ ও ডি ত্রিভুজের তৃতীয় কোণ
এডি ও কোণ সমান এই দুইটা কোণ সমান দেখা যাবে না? এই দুইটা কোণ সমান দেখানো যাবে তো? দেখো এই দুইটা কোণ সমান দেখানো যাবে, আর এই দুইটা কোণ যদি আমরা সমান দেখাইতে পারি তাহলে এই দুইটা কি কোণ? একই রেখায় অবস্থিত দুইটা কোণ, তার মানে এরা রৈখিক যুগল কোণ। তাহলে রৈখিক যুগল কোণ হলে এদের প্রত্যেকটি কোণ হবে এক সমকোণ। প্রত্যেকটি কোণ কত সমকোণ হবে? এখানে যতটি কোণ আছে এই কোণ হবে আমার এক, ঠিক আছে? প্রত্যেকটি কোণ জি স্যার। তার মানে এরা পরস্পর কি? এরা পরস্পর লম্ব। এরা পরস্পর কি? লম্ব, প্রমাণিত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি বুঝতে পেরেছো? বুঝছি। হ্যাঁ, জি স্যার। তাহলে তোমরা এটা প্রমাণটা লিখে নাও। প্রমাণটা দ্রুত লেখো। স্যার করছি তো এটা। তুই হাতে লই যাব, হাতে লই যাব বিয়েলে। হ্যাঁ, হাতে বিয়েলে যেতে কি লাগে? হাতে মাছ দিলে কি মানে হাতে যেতে লই যাব? হ্যাঁ অন দিয়ে যাবো। এটা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা পরটাতে আসি। আর একটা আছে উপপাদ্য 18, সেম। দেখো এখানে কি বলছে, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন কেন্দ্র থেকে সমদূরবর্তী আমরা কিভাবে দেখাবো? তোমাকে দূরত্ব আঁকতে হবে। একটা বৃত্ত, বৃত্তে বলেছিল সকল সমান জ্যা, তাহলে সকল জ্যা একটা কেন্দ্র দেই। এ হলো একটা কি কেন্দ্র, বৃত্ত কেন্দ্র কেন্দ্র বৃত্তের সমান জ্যা। এই যে দেখো বুঝো ভাই। সমান জ্যা, সকল সমান জ্যা মানে কমপক্ষে কয়টা জ্যা? দুইটা। এ হলো একটা জ্যা আর একটা জ্যা, দুইটা জ্যা। বলছে কেন্দ্র থেকে দূরত্ব প্রমাণ করার জন্য আমাকে যেটা দেখো, এই জায়গা থেকে একটা লম্ব আঁকো। এই লম্বটা হলো তার দূরত্ব। আমি যদি কেন্দ্র থেকে একটা লম্ব আঁকি, এই কেন্দ্র থেকে এই রেখাটার উপর আমি লম্ব আঁকলাম, তাহলে এইটাই হচ্ছে তাদের কি দূরত্ব। তাহলে আমি এখানে দিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি এবং সিডি দুইটা কি জ্যা দেখো তো, সমান জ্যা, দুটি সমান জ্যা। তারপরে সমান ওইটা লম্ব আঁকলাম,
ওই লম্ব এবি, আবার এখান থেকে ও একটা লম্বা সিডি ওই লম্ব সিডি আঁকি। তো যেটা ও হতে এবি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করবে। এবি এবং কি সিডি এর কি নির্দেশ করবে? দূরত্ব নির্দেশ করবে। কেমন বুঝতে পেরেছো? জি স্যার, আবার আমাকে প্রমাণ করতে হবে কোনটা? বুঝছি। প্রমাণ করতে হবে কোনটা বলো তো? আমাকে প্রমাণ করতে হবে কোনটা? যা। খেয়াল করো, আমাকে প্রমাণ করতে হবে ওই সমান ও এফ। ওই সমান কি ও এফ, তার মানে আর ও এফটা সমান, এটা আমাকে দেখাইতে হবে, তাই না? এখন আমি তোমাদের বলেছি কি কোনো বলছি দুইটা বাহু সমান দেখা, অথবা দুইটা কোণ সমান, অথবা এরকম দুইটা রেখা বা দুইটা বাহু সমান দেখাইতে আমার কি করতে হবে? কি করতে হবে? সমান দেখাতে হবে। সর্বসম প্রমাণ করতে হবে। কিসে? দুইটা বাহু সমান দেখানো, খেয়াল করিও। আমি ওই আর ওয়েবটা সমান দেখাবো। এই দুইটা বাহু সমান দেখানোর জন্য আমাকে কি করতে হবে? সর্বসম, অর্থাৎ দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এখন আমরা দুইটা ত্রিভুজ এঁকে নিই, তাহলে একটু অঙ্কনের দরকার আছে। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। খেয়াল করো, দুইটা কি করলাম? যোগ করি। তাহলে অঙ্কন পর্যন্ত বুঝেছ? স্যার আর একটু বুঝাই দেন। কোনটা অঙ্ক? জি স্যার। এখানে কি লেখা আছে? ও কমা এ, এই যে ও কমা এ, জি ও কমা এ, ও কমা সরি এটা এফ হবে না, এটা সি। এখানে কি হবে? কি হবে? কি হবে? কি হবে? ও কমা সি যোগ করলাম। কমা সি কি করলাম? যোগ করলাম। ও কমা সি যোগ করলাম। যোগ জি আমরা সম্রাট নিজে থেকে গেলে বেলা সুন্দর সব কিছু রয়েছে। আরজু তোমাদের মাইক্রোফোন তখন অন করবে যারা না বুঝলে, যখন আমাকে কোশ্চেন করতে চাচ্ছ তখন মাইক্রোফোনটা অন করিও, এছাড়া মাইক্রোফোন অন করলে বাকিদের ক্ষতি হয়। কি বলছি বুঝছো? জি স্যার। আর কথা বলার সাথে সাথে তোমরা মাইক্রোফোন আবার অফ করে দেবে। তাহলে দেখো আমাদের এখানে আছে যেহেতু ওই লম্ব এবি, মানে ওইটা কার উপর লম্ব? এই যে ওইটা এবি এর উপর লম্ব। আবার ওএফ লম্ব
সিডি। সিডি ওএফটা কার উপর লম্ব? সিডি এর এর উপর। উপর তাহলে আমরা জানি একটু আগে একটা করেছি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে এর উপর অঙ্কিত লম্ব, ওই জায়গায় কি করে? সমদ্বিখণ্ডিত করে। জি স্যার মানে আমি বলতে পারি না এখান থেকে যে এই সমান বি, মানে এই আর বিটা কি সমান, একই রকম ভাবে সিএফ আর ডিএফ টা সমান বলা যাবে না? হ্যাঁ, যেহেতু এরা জি স্যার যেহেতু এরা কি সমান, সমান এইটা আর এ বিটা, তাহলে এ বিটা এই এর দ্বিগুণ হবে না? হ্যাঁ, এ বিটা দেখো এ জি বিটা স্যার এর দ্বিগুণ, একই রকম ভাবে সিডিটা, ঠিক আছে, একই রকম ভাবে সিডিটা কার দ্বিগুণ হবে? সিএফ এর। বুঝাতে পেরেছি? জি তাহলে আমরা বলতে পারি, কিন্তু আমার কি দেওয়া আছে? এবি সমান সমান সিডি এবি সমান যেহেতু সিডি দেওয়া আছে, আবার তাহলে আমরা এবি এর মান কত পাই? 2 আবার সিডি এর মান পাইলাম 2CF। তাহলে এবার উভয় পক্ষ থেকে যদি আমরা 2 আর 2 যদি কি দেই, কেটে দেই, ঠিক আছে, তাহলে আমি পাই এই সমান CF। এই সমান কি পাই? CF। সিএফ আর আমাদের কাজ শেষ। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে এ ও ই, হ্যালো, জি জি স্যার স্যার এ ও ই, এ একটা ত্রিভুজ, আর সি ও এর এ আর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান বলো তো? ও এ ও সি হ্যাঁ, এ ও আর ও সি সমান কিভাবে? একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ এই আর সি এফ টা সমান, এটা একটু আগে দেখাইছি, এখানে দেখাইছি না? হ্যাঁ, জি স্যার জি স্যার জি স্যার। যেহেতু এটা লম্ব, তাহলে এটা এক সমকোণ। এটাও কয় সমকোণ? এক সমকোণ। চেষ্টা করি। সমকোণ সমকোণ খেয়াল করিও, প্রত্যেকটা যদি কি হয়? কোণ হয়। এ ও ই সর্বসম এ, খেয়াল করি সর্বসম এ, অর্থাৎ ও সি সমান ও এফ, ই সমান ও এফ সমানিত। বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার হ্যাঁ, সাজিদ কোথায় বুঝো নাই? স্যার এখনের পরে স্যার তৃতীয় লাইনে, স্যার তৃতীয় লাইনে এটা প্রত্যেক সমকোণ মানে কি? মানে এটা এক সমকোণ। আমি বলি, এই যে একটু খেয়াল করো, ওইটা কার উপর লম্ব হয়েছে? এবির উপর লম্ব আছি না আমি? হ্যাঁ, জি তাহলে লম্ব হলে এটা কত জি সমকোণ? স্যার এক সমকোণ। এক সমকোণ। জি স্যার একই রকম ভাবে ওএফটা কার উপর লম্ব? সিডি এর উপর লম্ব। সিডি তাহলে এখানে সিডি এর উপর এই কোণটা কয় সমকোণ হবে? এক সমকোণ। এজন্য বলেছি প্রত্যেকে সমকোণ। জি স্যার ক্লিয়ার? জি স্যার আর কে বুঝো নাই? আর বাকিরা বুঝছি সবাই? স্যার প্রথম দিয়ে একটু দেখান। এটা
এটা না বুঝলে তো স্ক্রিনশট দিয়ে নাও তোমরা এখন। হ্যালো, জি স্যার। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দিছো স্ক্রিনশট দিছো? নিশি স্যার। ওকে, আজকে সবাই ভালো থাকো। কেমন? তোমাদের এরপরে কোন বিষয়? পদার্থ বিজ্ঞান। হাগলা লেখা ক্লাসে জয়েন তুই যেমন তুই তেজ বিনি আজকের জন্য সবাইকে তুই যেমন তুই